এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী এসে পৌঁছে গেছেন চোপড়ায় এবং মণিপুর থেকে রাহুল গান্ধীর যে যাত্রা সেই যাত্রা কিন্তু চোপড়ার মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন। চোপড়ার মাটিতে এই মুহূর্তে চোপড়ার মাটিতে রাহুল গান্ধী অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চোপড়ার মাটিতে রাহুল গান্ধী সেই রাহুল গান্ধীর চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে দেখো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাহুল গান্ধী কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীকে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও রয়েছেন। অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাই এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীকে ওয়েলকাম করছেন চোপড়ার মানুষ এবং দেখতে পাচ্ছেন সেই চিত্র। ছবি ধরে নিও। মানুষের আবেগ কাজ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোপড়া রাহুল গান্ধীর সে ভারত জোড়ো ন্যায় যাত্রা বেরিয়ে যাচ্ছে কিন্তু চোপড়ার বিডিও অফিসের সামনে দিয়ে ওভারব্রিজের উপর দিয়ে সেই চিত্র ওভারব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেমনটা আপনাদের রাহুল গান্ধীর সেই পদযাত্রা আমরা দেখাচ্ছিলাম 16তম দিন মুম্বাই থেকে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত আজকে 16তম দিন সেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় কিন্তু রাহুল গান্ধীর সেই কনভয় বেরিয়ে গেল। আপনাদের এক পলক দেখানোর চেষ্টা করেছি আমরা এবং সেই যেই কনভয় বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর কনভয় কিছুক্ষণ পূর্বে বেরিয়ে গেল সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই একটা আবেগ মানুষের দেখতে পাচ্ছেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় চোপড়ায় মানুষের মধ্যে যে আবেগ সেই আবেগ কিন্তু রাহুল গান্ধী প্রেমীরা সবাই ছুটে এসেছিলেন। দেখা যায় না লোকলা বিপুল ভালো ধন্যবাদ দেবো এই চোপড়ার মানুষকে যে তারা এত সকালে মানে সব কিছু শীতকে উপেক্ষা করে যেভাবে রাহুল গান্ধীকে সম্বর্ধনা দিতে আসছে তার জন্য চোপড়াবাসীকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আর কি। রাহুল গান্ধীকে আপনারা বেশ কিছু অভিযোগ জানিয়ে দিতে চাইছিলেন। হ্যাঁ, আমরা তো ভেতরে ঢুকছিলাম, ওটা আমরা বলছি, আমরা বিষয়টা বলছি। আমরা ভিতরে গেছিলাম সকালবেলায়, ওনাকে জানানো হয়েছে আবার ইসলামপুরে যেহেতু প্রোগ্রাম আছে আমি ইসলামপুরে যাচ্ছি, ওনাকে ওখানে ছেড়ে দিয়ে আসবো। আর আমাদের যে ব্লক প্রেসিডেন্ট আছে মসজিদ এখানে থাকবে, আমি ওনাকে ছাড়ার জন্য ইসলামপুরে যাচ্ছি আর কি। চোপড়ায় পায়ে হেঁটে মিছিল করেন রাহুল গান্ধী? না, দেখেন এই যে অবস্থা হঠাৎ করে এত বড় ক্রাউড, এত লোক হয়ে যাবে সেটা তো আমরাও কল্পনা করতে পারিনি যে এত লোক হয়ে যাবে। সেই কারণে এত ভিড়ের মাঝখানে সিকিউরিটিটা কোনো রকম রিস্ক নিতে রাজি হয়নি, সেই জন্যে উনি শুধু নেমে সবার সঙ্গে কথা বলে উনি বাসে উঠে এখান থেকে গেলেন। এত ভিড়ের কারণে উনি এটা করতে পারেনি। এখানে পদযাত্রার একটা কথা আমরা শুনছিলাম, সেটা পদযাত্রার কথা ছিল, যে গাড়িতে আছে ঠিক পদযাত্রা করার জন্য নেমে বাসে উঠে গেছে। এইটুকু ধরেন পদযাত্রা, যেই পদযাত্রাটুকু করার কথা টাইম ফেল হয়ে গেছে। আমাদের জয়রাম রমেশজি আসছে আমাদের দিল্লির থেকে, ওনাকে বললাম যে টাইমটা এখানে দিতে হবে, কিন্তু টাইম দিতে পারলো না। শুধু যে গাড়িতে আসছে ওই গাড়িতে উঠে বাসে উঠে গেছে। তবু আমরা ধন্যবাদ চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে, চোপড়া আপামর জনসাধারণের পক্ষ থেকে যে হারে মানুষ কাতারে কাতারে আজকে হেল্প করেছে, এইটুকু যথেষ্ট। এত সকালে এত ঠান্ডাকে অপেক্ষা করে আজকে আসতে পেরেছে রাহুল দা চোপড়ায় আসা, আমরা খুশি।
শীতের সকালটা প্রায় গরম করে দিলেন আপনি। একদম এটাই আমি বলেছিলাম, চোপড়ায় 29 তারিখের পর ঠান্ডা থাকবে না, সেটা গরমেই থাকবে, সেটা তবে রাহুল গান্ধীর কি পদধূলি পাওয়ার পরেই চোপড়া চোপড়া হবে। চোপড়া দেখেন রাহুল গান্ধীর পদধূলি পেয়ে গেছে, অক্সিজেন পেয়ে যাবে মানুষ আজকে কাতারে কাতারে কেন এত মানুষ কেন দেখলেন আপনি? সোনাপুর যেখানে স্টে করেছিল ওখানে কত ভিড় ছিল, রাস্তায় ভিড় ছিল, রাস্তায় সোনাপুরে দেখলাম, আপনার 3 মাইলে দেখলাম, কালাগঞ্জে, সব জায়গায়। ধন্যবাদ দিব আমাদের যে প্রশাসন কয়েকদিন ধরে যা সহযোগিতা করেছে এই যে রাহুল গান্ধীর র্যালিতে, আমি ধন্যবাদ দিই যে প্রশাসন, এখানকার এসপি, আইসি সাহেব, আমাদের পুলিশ স্টাফ এবং মিডিয়া পার্সনকে সবাইকে ধন্যবাদ দিই। চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সবাই সহযোগিতা করেছে। কি বলবো, দেখলেন তো প্রোগ্রামটা তো খুব ভালোই সুন্দর হলো, আমাদের প্রোগ্রাম সাকসেস। সত্যিকারে আমরা খুব গর্বিত যে আমাদের চোপড়া ব্লকের আপামর পাবলিক, আমাদের কংগ্রেসের যে কর্মীরা আছে, যারা এই কদিন ধরে অপরান্ত মানে খাটাখাটি করে আমাদের এই রাহুল গান্ধী প্রোগ্রামটাকে উনি সাকসেস করলেন। এর জন্য আমাদের কংগ্রেস কর্মীদের এবং আমাদের চোপড়ার পাবলিক, আপামর পাবলিককে সত্যিকারে আমি স্যালিউট করি, নমস্কার করি। এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানালাম, আপনাদেরও খুব ভালো লাগলো, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদের প্রচণ্ডভাবে ভালোবাসা আমাদের থাকলো। এবং জয় হিন্দ, বন্দে মাতরম। পাওয়ার পরে যেটা ব্লক কংগ্রেস সভাপতি বললেন সেটা না বললেন নয়, তিনি বললেন 29 তারিখের পর থেকে চোপড়া অক্সিজেন পাবে। তবে কি সত্যি অক্সিজেন পাবে? সামনে লোকসভা নির্বাচনে কি ইন্ডিয়া গঠবন্ধন অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতা আসবে? এটা থাকছে প্রশ্ন। সেটা কিন্তু সময়ের অপেক্ষা এবং সেটা ইভিএম বা ভোট বাক্সে প্রমাণিত হবে। আপাতত সময়ের অপেক্ষা, অবশ্য আমরা অপেক্ষা করছি, আপনারাও সঙ্গে থাকুন। ক্যামেরায় বিপুলের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি। ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডামস স্কলার একাডেমিতে। আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ CBSE কারিকুলাম দ্বারা পরিচালিত। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।